মেয়েটি তাড়াহুড়ো করে বসের প্রাইভেট লিফটে ঢুকে পড়ল। তখনই তার শরীর থেকে আসা গন্ধে বসের মনে ঘৃণা জন্মালো। তখন মেয়েটি বুঝতে পারল যে সামনে দাঁড়ানো মানুষটি তার বস। সে ভয় পেয়ে দ্রুত নিজের পরিচয় দিতে শুরু করলো, কিন্তু বসের তার সঙ্গে কথা বলার কোনো আগ্রহ ছিল না। ঠিক তখনই বসের দাদুর ফোন এলো। দাদু রাগ করে তাকে বকতে লাগলেন যে সে তার স্ত্রীকে 2 বছর ধরে অপেক্ষা করাচ্ছে। দাদু কঠিনভাবে বললেন এইবার যখন সে বাড়ি ফিরবে তখন স্ত্রীকে সঙ্গে নিয়েই ফিরতে হবে। তখনই সে জানতে পারল যে দাদু যে স্ত্রীর কথা বলছেন তার নাম সেই মেয়ের সঙ্গেই মিলে যাচ্ছে যে এখন তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়েটির পোশাক দেখে সে ভাবল যে মেয়েটি তার যোগ্য নয়। আসলে 3 বছর আগে দাদু দ্বারা ঠিক করা বিয়ে থেকে বাঁচতে সে নিজেকে অসুস্থ বলে চালিয়ে দেয় এবং অ্যাম্বুলেন্সে লুকিয়ে পড়ে। কিন্তু ভাগ্যের লিখনে ছিল অন্য কিছু। অ্যাম্বুলেন্সে তার দাদুও উপস্থিত ছিলেন। আসলে দাদু আগেই তার এই নাটকের ব্যাপারে জানতেন। দাদু তাকে অজ্ঞান করে দিলেন, আর যখন সে জ্ঞান ফিরল তখন সে সেই মেয়ের সামনে ছিল যাকে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। মেয়েটি যখন লোকটিকে হুইলচেয়ারে দেখল তখন ভেবেছিল সে পঙ্গু। সেই বিয়ে থেকে পালানোর অনেক চেষ্টা করেছিল, এমনকি পালিয়েও গিয়েছিল, কিন্তু তার নিজের দাদাই তাকে আটকে দিলেন। দুজনকে জোর করে বিয়ের বন্ধনে বাঁধা হলো। তারপর লোকটি বিদেশে পালিয়ে গেল, সেই বিয়ে থেকে দূরে, সেই মেয়েটির থেকে দূরে। আর এখন 3 বছর পর যখন সে ফিরল তখন ভাগ্য আবার তাকে সেই মেয়ের সামনে দাঁড় করালো। এক লিফটের ভেতরে বন্ধ দরজার মাঝে। এবারও কি তারা একে অপরের থেকে পালাবে? পরের অংশ দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।